নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা হিস্ট্রি সাবজেক্ট সিবিএসই বোর্ড যারা প্রিপারেশন নিচ্ছ ক্লাস 7-এর তাদের জন্য, বিশেষ করে বিবেকানন্দ শিক্ষা নিকেতন পোয়াবাগানের যে স্কুল আছে সেখানে। এখানে দেখো ক্রিশ্চিয়ানিটি চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্রিশ্চিয়ানিটি নিয়ে এই চ্যাপ্টারটা। এখানে দেখো প্রথম কোশ্চেন যেটা আছে, দ্য ক্রিশ্চিয়ান বিলিভ দ্যাট জেসাস ক্রিস্ট রুলস ফ্রম দ্য ডেড অন দ্য ড্যাশ ক্রুসিফিকেশন। এটা হবে থার্ড ডে। এখানে অপশান আছে, এটা হচ্ছে থার্ড ডে। রোম এম্পায়ার কনস্ট্যান্টাইন ওয়ান অ্যান্ড লিচিনাস ইস্যু দ্য এডিক্ট অফ মিলান। এখানে কোন অ্যান্সারটা হবে? এখানে হবে এডিক্ট অফ মিলান, এই অ্যান্সারটা হবে। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, দ্য ক্রুসেডস ওয়ার এ সিরিজ অফ রিলিজিয়াস ওয়ার বিটুইন। এখানে মোটামুটি 8টার মতো ক্রুসেডস হয়েছিল। রিলিজিয়াস ওয়ার কোন জায়গাটা নিয়ে হয়েছিল? জেরুজালেম জায়গাটা কার দখলে থাকবে এটা নিয়ে। এটা হচ্ছে মুসলিম অ্যান্ড খ্রিস্টানের মধ্যে এটা কিন্তু হয়েছিল ক্রুসেডসটা। 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে জেসাস খ্রিস্ট ওয়াজ বর্ন ইন বেথেলহেম। এই বেথেলহেমটা হচ্ছে এ স্মল ভিলেজ অফ জেরুজালেম এবং এটা কিন্তু অবস্থিত ইসরায়েল কান্ট্রিতে। এরপর দেখো এখানে একটা টাইম লাইনের মতো আছে, এই পয়েন্ট রিমেম্বারটা একটু মনে রাখা ভালো। মিডিয়াভিল এজ রেফার্স টু দ্য মিডিল এজ। মিডিল এজ মানে হচ্ছে ঠিক মডার্ন এজ আর এনসিয়েন্ট এজের মাঝের জায়গাটা, বিটুইন এনসিয়েন্ট অ্যান্ড মডার্ন টাইমস। জেসাস খ্রিস্ট বর্ন ইন বেথেলহেম ফাউন্ডেড দ্য ক্রিশ্চিয়ান রিলিজিয়ান। ইনি খ্রিস্টান ধর্মটি ফাউন্ড করেছিলেন ফ্রম দ্য এজ অফ 30 বছর বয়সে। হি প্রিচড হিজ মেসেজ অফ ওয়ান গড। তিনি প্রচার করেছিলেন যে ভগবান একজনই, লাভ অ্যান্ড ব্রাদারহুড। জেসাস ওয়াজ ক্রুসিফাইড। কখন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল? অন দ্য অর্ডার অফ দ্য রোমান গভর্নর অফ প্যালেস্টাইন। রোমান গভর্নর অফ প্যালেস্টাইনের কোথায় তাকে ক্রুসিফাইড করা হয়েছিল? পন্টিয়াস পাইলেট। পন্টিয়াস পাইলেটের সময়ে। দ্য ক্রস বিকাম এ স্যাক্রেড সিম্বল অফ খ্রিস্টান। এই জন্যে খ্রিস্টানদের এই যে ক্রুসিফাইডের যে সিম্বলটা, ক্রস সিম্বলটাকে ওরা কিন্তু খুব ভালোভাবে দেখে। গুড ফ্রাইডে ইজ বিলিভ টু বি দ্য ডে অফ ক্রুসিফিকেশন। ওই দিনে ক্রুসিফিকেশন করা হয়েছিল বলে মনে হয়, এই জন্য গুড ফ্রাইডে পালন করা হয় ওই দিনটিকে। আর ইস্টার ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ডে অফ রিসার্কেশনস অ্যান্ড ক্রিসমাস ইজ দ্য ডে অফ খ্রিস্ট বার্থ। এই তিনটেকে ওরা পালন করে, ইস্টার আর এখানে হচ্ছে ক্রিসমাস। ঠিক আছে, যীশু খ্রিস্টের জন্মের দিনটিকে ধরে পালন করা হয়। এরপর আমরা আসবো, মোটামুটি এইখানে একটা দেওয়া আছে ক্রিশ্চিয়ানিটির টিচিং অফ জেসাস কি বলেছে, এইগুলো তো সব পয়েন্টের আকারে দেওয়া আছে, এগুলো তোমরা করবে। আমরা আজকে আসবো সরাসরি এইখানে প্রশ্নের মাধ্যমে। টিক দ্য কারেক্ট অ্যান্সার। আন্ডার দ্য রুলার ক্রিশ্চিয়ানিটি ওয়াজ রেকগনাইজড বাই দ্য স্টেট, এটা হবে কনস্ট্যান্টাইন। কিন্তু যদি বলা হয় আন্ডার হুইচ রুলার ক্রিশ্চিয়ানিটি অনলি ওয়াজ, মানে অনলি ক্রিশ্চিয়ানিটি যদি বলা হয়, অনলি ক্রিশ্চিয়ানিটি কথাটা থাকলে তখন কিন্তু থিওডেসিয়াস হবে। এটার জন্য লিখে রেখেছি আলাদা করে। টু হুম ডিড রিচ পিপল কমপ্লেন অ্যাগেনস্ট জেসাস। এটা হচ্ছে পন্টিয়াস পাইলেটের কাছে কিন্তু একদল শ্রেণী আছে, তারা কিন্তু জেসাসের নামে খারাপ কথা বলেছিল, সেই জন্য তাকে ক্রুসিফাইডও করা হয়েছিল। হু ওয়াজ দ্য লাস্ট গ্রেট ওয়েস্টার্ন রোমান এম্পায়ার যদি বলা হয় তাহলে হবে রোমালাস অগাস্টাস। আর যদি ইস্টার্ন রোমান এম্পায়ার বলা হয় তাহলে হবে কনস্ট্যান্টাইন 1। ঠিক আছে, এইখানে হচ্ছে হুইচ সিটি ক্রিশ্চিয়ান ওয়ান্টেড টু উইন ব্যাক ডিউরিং দ্য ক্রুসেডস। ক্রুসেডসের মাধ্যমে জেরুজালেমটাকে ব্যাক পেতে চেয়েছিল খ্রিস্টানরা। কাদের কাছ থেকে? ইসলামদের কাছ থেকে। ক্রিস্ট ডিসাইপেলস, তার নাম হচ্ছে সন্ট পল, ক্যারিড ক্রিশ্চিয়ানস টিচিং টু ভেরিয়াস কান্ট্রিজ লাইক গ্রিস অ্যান্ড রোম। খ্রিস্টের একজন শিষ্য ছিল, তার নাম হচ্ছে সেন্ট পল। সে কিন্তু কি করেছিল? এই ক্রিশ্চিয়ানিটি ধর্মটাকে বিভিন্ন কান্ট্রি, বিশেষ করে গ্রিক এবং রোমে কিন্তু প্রচার করেছিল যে এটা খুব ভালো একটা ধর্ম। দ্য হলি বুক, এটা কোনটা? দ্য হলি বুক অফ দ্য ক্রিশ্চিয়ান
বাইবেল ইজ ডিভাইডেড, দুটো ভাগে ভাগ করা হয়েছে বাইবেলকে, হলি বুকটাকে। সেটা হচ্ছে 2 পার্টসে ভাগ করা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। জেসাস স্পেন্ট হিজ আর্লি লাইফ অ্যাজ কার্পেন্টার হিসাবে সে তার প্রাথমিক জীবনটি শুরু করেছিল। ক্রিশ্চিয়ানিটি ওয়াজ ফাউন্ডেড বাই জেসাস খ্রিস্ট। হি বিগেন প্রিচিং অ্যাট দ্য এজ অফ 30। 30 বছর বয়সে ক্রিশ্চিয়ানিটি ধর্মটি তিনি প্রচার করতে শুরু করেছিলেন। ইস্টার ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ডে অফ, ওই যেটা আমরা সেই সময় বললাম, 3টে জিনিস বলেছিলাম, ইস্টার হবে এটা। গ্যালিরিয়াস অ্যান্ড কনস্ট্যান্টাইন এন্ডেড পারসিকিউশনস অফ ক্রিশ্চিয়ানস বাই দ্য এডিক্ট অফ টলারেশন, কনস্ট্যান্টাইন এস্টাবলিশড এ নিউ ক্যাপিটাল অ্যাট বাইজেন্টাইন। নতুন একটি ক্যাপিটাল করেছিল কোথায়? বাইজেন্টাইনে। এবারে এরপর হবে, দেখো এখানে খ্রিস্টমাস কোনটা হবে? খ্রিস্টমাসটা আমরা একটু আগেই বলেছিলাম যে এটা হবে খ্রিস্ট বার্থডে। গুড ফ্রাইডেটা হবে ডে অফ ক্রুসিফিকেশন, এই দিন ক্রুসিফাইড করা হয়েছিল তারা মনে করে। বাইবেলটাকে তারা মনে করে যে এটা হচ্ছে হলি বুক অফ ক্রিশ্চিয়ানস, আর কনস্ট্যান্টাইন হচ্ছে রেকগনাইজড ক্রিশ্চিয়ানিটি। এই কনস্ট্যান্টাইন অনেক লিবারেল ছিল, এই খ্রিস্টান ধর্মটা মানে যাতে প্রচার পায় সেই জন্য। ট্রু ফলস হচ্ছে সেন্ট পল স্প্রেড দ্য টিচিং অফ খ্রিস্ট, গ্রিক অ্যান্ড রোম। এই মাত্রই আমরা এটা সলভ করলাম, তাহলে এটা অবশ্যই ট্রু হবে। দ্য হেড অফ দ্য রোমান চার্চ, দ্য পোপ ওয়াজ কনসিডার্ড দ্য রিপ্রেজেন্টেটিভ অফ খ্রিস্ট অন আর্থ, এটাও অবশ্যই ট্রু হবে, এটা ঠিক কোথায় আছে। কনস্ট্যান্টিনোপল ফেল ইন দ্য হ্যান্ডস অফ তুর্ক, মানে তুর্কের হাতে কনস্ট্যান্টিনোপল হচ্ছে প্রথম রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল, ফার্স্ট ক্যাপিটাল অফ কনস্ট্যান্টাইন 1। এটা কিন্তু তুর্কের হাতে এটা ফল ডাউন হয়েছিল। ক্রুসেডস ওয়ার ফট বিটুইন হিন্দুজ অ্যান্ড খ্রিস্টান, এটা হিন্দুজ হবে না, ইসলামদের সাথে খ্রিস্টানদের এটা হয়েছিল ক্রুসিফাইডটা, তাহলে এই অ্যান্সারটা হবে এ ফলস। তারপর এখানে মোটামুটি লং প্রশ্ন আছে, তোমরা যদি কমেন্ট সেকশনে আমাকে লং প্রশ্নগুলো দেওয়ার জন্য জানাও তাহলে অবশ্যই আমি দেব। তোমরা ভালো থাকো, দেখতে থাকো, সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ধন্যবাদ।